তার মাকে সূচীকরণের জন্য 40 দিন পরে সেই পুত্র সন্তানকে নিয়ে সেই জেরুসালেম মন্দিরে উপস্থিত হতে হয়। তো কালকে হচ্ছে ক্যান্ডেল মাস বা প্রেজেন্টেশন অফ ক্রাইস্ট টু দ্য টেম্পল। খুব গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জীবনে, যদিও আমাদের সিএনএ চার্চে সেই দিনটিকে পালন করা হয় না, ইস্টার্ন অর্থোডক্স চার্চ বা ইউরোপিয়ান যে চার্চগুলো আছে সেইগুলোতে এই দিনটিকে ক্যান্ডেল মাস রূপে পালন করা হয়। আর আজকে হচ্ছে এপিফানির পরে চতুর্থ রবিবার। এপিফানি অর্থাৎ যেদিনকে সেই তিন পণ্ডিত খ্রিস্টের কাছে উপস্থিত হয়েছিলেন, তাকে মসীহ রূপে স্বীকৃতি দিয়েছিলেন এবং তার কাছে সেই যে তিনটি বিশেষ উপহার উপস্থিত করেছিলেন তার জন্য। আজকে হচ্ছে সেই এপিফানির পরে চতুর্থ রবিবার। আজকে যে অনুধ্যানের বিষয় সেটি যেটি আলোচনা করে ছিল, আমি সেটি যাইনি, যেহেতু কালকে ক্যান্ডেল মাস একটি গুরুত্বপূর্ণ দিন, আমি সেটি যতটা সম্ভব কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজকের অনুধ্যানের বিষয় আমি এরকম কি করেছিলাম, when pagans repent and God's people delay, যখন পৌত্তলিকতারা অনুতপ্ত হয় কিন্তু ঈশ্বরের লোকেরা বিলম্বিত। আপনারা শুনে বুঝতে পারছেন যে যারা পেগাস বা বহু দেবদেবতা বিশেষ করে পুজো করে তারা যখন ঈশ্বরের কথায় ফিরে আসছে, কিন্তু যারা ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে সেই লোকেরা বারবার এদেরকে মন কঠোর করছে কিংবা ঈশ্বরের পথ থেকে ফিরে আসছে। কালকে যে ঘটনাটির কথা বললাম, যে ক্যান্ডেল মাস খ্রিস্টকে প্রেজেন্ট করা হবে, সেই শিমিয়নের ভান্ডার কথা আমরা দেখতে পাই। আমরা যদি লুকের সুসমাচার তার 2 অধ্যায় 22 থেকে 39 পর্যন্ত দেখি, সেখানে আমরা দেখতে পাই ভাববাদী এবং ভাববাদীকে, যেখানে শিমিয়ন খ্রিস্ট যিশুকে কোলে তুলে নিচ্ছে এবং বলছে যে আমার চোখ তোমার পরিত্রাণ দেখলো। তার সাথে একটি সুন্দর কথা বলছে যে পরজাতিদের জন্য তুমি জগতের জ্যোতি। যারা আজকে জগতের পরজাতি, যারা দ্বিজাতীয়, যারা জেন্টাইলস, যারা ইসরায়েলীয় নয়, তাদের জন্য আজকে তিনি জগতের আলো কিংবা জগতের জ্যোতি রূপে বর্ণিত হচ্ছে। একজন ভাববাদী তাকে মসীহ রূপে কিন্তু আখ্যাত করছেন, স্বীকার করছেন। কারণ প্রশ্ন হচ্ছে, আমরা এখন এখানে সুন্দর দুটো মোমবাতি রয়েছে, এখানে স্ট্যান্ডে অনেক মোমবাতি রয়েছে, কিন্তু সেই জ্যোতি, সেই আলো কি আমাদের জীবনে প্রবেশ করেছে? এটি আপনাদের কাছে প্রশ্ন। আমরা যদি দেখি প্রথম যে পাঠটা পড়া হলো জোনা ভাববাদী পুস্তক থেকে, সেখানে আমরা যদি ভালো করে জোনার প্রথম দিক থেকে দেখি, সেখানে আমরা দেখতে পাই জোনা ভাববাদী ছিলেন একজন অনিচ্ছুক ভাববাদী। ঈশ্বর তার সঙ্গে কথা বলছেন, ঈশ্বর থেকে প্রেরণ করছেন, কিন্তু সেই ব্যক্তি যে অসম্মত হচ্ছে, তিনি তর্শিসে পালিয়ে গেছেন, বর্তমানে গ্রিসে পালিয়ে যাচ্ছেন। তিনি সেই নিয়মিত দেশে যেতে ভয় পাচ্ছেন, কারণ সেই দেশ ছিল মেসোপটেমিয়া বা এখন বর্তমান ইরাকের একদম কাছের অংশ, এবং সেই দেশ ছিল শত্রু নগরী। সেই দেশ পাপীতে পরিপূর্ণ ছিল। অবশ্যই তারা বহুদেব দেবতায় বিশ্বাস করত, তারা পেগান ছিল, তারা পৌত্তলিকতার অধীন ছিল, তারা মূর্তি পূজা করত, এবং তিনি জানতেন যে তারা শত্রু নগরী, এবং তিনি সেখানে যেতে অস্বীকার করছেন, তিনি পালিয়ে গেছিলেন। ঈশ্বর বিভিন্নভাবে তাকে কিন্তু সেই নিনবিতে পাঠায়। কিন্তু কিভাবে পাঠায় আমরা দেখি যে একটি বৃহৎ মাছের পেটে করে তিনি তাকে পাঠায়। সমুদ্রে যখন ঝড় উঠলো, সেই জাহাজের যারা যাত্রী ছিল তারা তাকে জলে ফেলে দেয়, এবং একটি বড় মাছ করে নিচ্ছে, সেটা তিমি মাছ, তাকে গিলে নেয়, এবং 3 দিন তিনি সেই পেটের মধ্যে থেকে প্রার্থনা করেন এবং সেই নিনবিতে উপস্থিত হন। সেখানে দেখতে পাই আজকে যে পাঠটি আমরা বললাম, যখন তিনি নিনবিতে উপস্থিত হচ্ছে, তিনি ঈশ্বর যে কথাটি বলেছেন শুধুমাত্র সেই একটি বাক্য তিনি সেখানে প্রচার করছেন, যে আর 40 দিন গত হইলে নিনবি উৎপাটিত হইবে, অর্থাৎ ধ্বংস হবে। এবং যখন সেই কথাটা রাজার কানে উপস্থিত হচ্ছে, রাজা কি করছে, তিনি এখানে বলা হচ্ছে তিনি ডিগ্রি জারি করছে যে রাজা এবং তার যে পারিষদবর্গ আছে তাদের কথা অনুসারে সমগ্র দেশে যারা সকল লোক আছে এবং যত পশু পাখি আছে প্রত্যেকের জন্য তারা উপবাস করে, প্রত্যেক উপবাসের মধ্যে দিয়ে যাবে, এবং যেন সেই দেশ উৎপাটিত না হয়। রাজা নিজের রাজবস্ত্র, রাজসিংহাসন ত্যাগ করছে, ছট পরিধান করছে, ভস্মমঞ্চে উপবাস করছে, রিপেন্ট করছে, অনুতপ্ত হচ্ছে। এবার আমি ছোট থেকে এই কথাটা আমি সবসময় ভাবতাম যে ইসরায়েলে এত ভাববাদী আছে যারা এত অলৌকিক কার্য করেছে, ইসরায়েলে এত রাজা ছিলেন যারা সেই ভাববাদীদের অলৌকিক চোখের সামনে দেখছে, তারপরেও তারা মন কঠোর করছে। তিনি জানবেন, সমস্ত রাজারাই জানতেন যে ইসরায়েল কিভাবে ঈশ্বরের সেই পরাধীনতার পরাকাষ্ঠা থেকে মুক্ত হয়েছে, কিভাবে তারা 40 বছর প্রান্তরে কাটিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেই রাজা নিজের মন পরিবর্তন করছেন না, তারা বরঞ্চ সেই মূর্তি পূজার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা ব্যভিচারের মধ্যে যাচ্ছে, তারা ঈশ্বরের বিরোধিতা করছে।
ঈশ্বর তাদেরকে যে কাজের জন্য বলছেন, যা যা সে আদেশ করছে বিভিন্ন ভাববাদীদের মাধ্যমে, তারা সেগুলোকে অস্বীকার করছে, সেই কাজ করছে না। কিন্তু একটা নিরবী দেশ, একটা ছোট্ট একটি শহর, ঠিক আছে, একটি ছোট শহর ব্যাবিলনের বা সেই অ্যাসিরিয়ান যে কিংডম ছিল তার একটা ছোট্ট শহর, কিন্তু প্রধান শহর, যারা ঈশ্বরকে জানতো না। হঠাৎ করে একজন অনিচ্ছুক ভাববাদী যিনি পালিয়ে আসেন, তার প্রচারে এমন কি ছিল সেই বাক্যের মধ্যে, সেই একটি জায়গার মধ্যে কি ছিল যে সমস্ত রাজা থেকে সমস্ত দেশের লোকেরা উপবাসের মধ্যে দিয়ে চলে গেল। তারা উপবাস করলো, মন ফেরালো এবং ঈশ্বর তাদেরকে ধ্বংস করলো। যার জন্য জোড়ার সঙ্গে বলতো ঈশ্বরের বাদানুবাদ হয়। ঈশ্বরকে তিনি জিজ্ঞাসা করেন যে কেন তিনি যখন ধ্বংস করবেনই না, তাহলে তিনি কেন এরকম করছেন। তো আজকে কথাটি আমরা ভাববো এবং সেইটা ভাবতে গেলে একটি নতুন জিনিস জানতে পারি যে এই নিরবীদরা যেহেতু বহু দেব দেবতায় বিশ্বাস করে, তাদের একটি দেবতা ছিল, যেহেতু তারা অসুরীয় ছিল, তাদের একজন দেবতার নাম ছিল ওনামিস, যাকে দেখতে মাছের মতো, বা যার আত্মিক অংশ মাছের মতো, আত্মিক অংশ মানুষের মতো। এবং যখন তারা দেখতে পাচ্ছে নিরবীর সেই যে সাগর রয়েছে তার ধারে একটা বড় সাইজের মাছ, একটা বৃহৎ মাছ এসে, যদি সে তিমি মাছ হয়, সে কোনোদিন পাড়ের কাছে আসতে পারে না, কারণ তার শরীরটা এত বড় যে পাড়ে সে টিকে যায়। সে এসে সেই পাড়ে জোনাকে উপড়ে দিয়ে যাচ্ছে এবং সেই পেটের মধ্যে থাকা একটা মানুষ বেরিয়ে আসছে। আমাদের এই মাছ যদি কাউকে খেয়ে নেয়, সে হজম করবে, কারণ এতটা সময় সে তার পেটে ছিল, কিন্তু সে তার পেটের মধ্যে অবিরত প্রার্থনায় ছিল। এবং যখন সে বাইরে আসে, তখন তারা কি ভাবতে জানেন, এটা আমার ব্যক্তিগত মতামত যে এই ব্যক্তি হয়তো সে মাছ দেবতার অবতার। যেমন আমরা জানি আমাদের যে প্রতিবেশী ধর্ম রয়েছে, সেখানে বহু এরকম অবতারের কথা আমরা জানতে পারি। তো তারাও ভেবেছিল হয়তো যে এই ব্যক্তি সেই মাছ দেবতার অবতার, এবং এ যেগুলো বলবে সেগুলো হয়তো সেই দেবতার কথা। তারা অবাক হলো যখন তিনি বললেন যে নিরবী ধ্বংস হবে, কারণ একজন ঈশ্বর রয়েছে, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি তাকে আদেশ দিয়েছেন যে নিরবীর লোকেরা যদি মন পরিবর্তন না করে, তারা যদি রিপেন্ট না করে, তাহলে 40 দিন পরে সেই নিরবী দেশ ধ্বংস হবে। এবং সেই জন্য তারা অবাক হয়ে গেছিল যে আমরা যাকে দেবতা রূপে প্রার্থনা করি, যার কাছে মাথা নত করি, ইনি যদি সেই দেবতা হন, তাহলে ইনি কোন ঈশ্বরের কথা বলছেন যিনি আরো শক্তিশালী। এইটা কিন্তু আমার কাছে নতুন একটা শিক্ষা ছিল, এবং যখন শুনলাম সত্যি ভাবলাম যে হ্যাঁ সত্যি তো, যে যারা জানতো না তারা যখন এইভাবে ভাবলো, তখন তাদের জীবনে কতটা সেটা আঘাত করলো যে হ্যাঁ, তাহলে আরো শক্তিশালী কোনো ঈশ্বর রয়েছে, যার ক্ষমতা আরো মহৎ, যার সেই প্রচন্ড প্রকোপের কাছে সে নিরবী কিন্তু থাকতে পারবে না, উপস্থিত হতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। এবং তাদের যে দেবতা, আরাধ্য দেবতা, তিনিও তাকে ভয় করেন, তিনিও তারা আরাধনা করেন। কিন্তু যেখানে নিরবী অনুতপ্ত, আমরা সেখানে দেখতে পাই ইসরায়েল অনুতাপ করছেন। আমরা এক্ষুনি সংহিতা 95 গীতে একটুখানি পড়লাম, যেখানে বলছেন যে রাজা দাউদ বলছেন যে তোমরা যখন ঈশ্বর বাক্যকে কর্ণপাত করেছো, শুনেছো, তখন আর নিজেদের মনকে কঠোর করো না, নিজেদের মনকে শক্ত করো না, পাথর করো না। কিন্তু আমরা দেখতে পাই ইসরায়েলের বারবার করে যে সমস্ত রাজারা রয়েছে, আমরা প্রথম রাজাকে দেখি, রাজা শাউল, যাকে সমুয়েল নিজের হাতে উপস্থিত করেছিলেন, যাকে ঈশ্বর সেই ইসরায়েলের প্রথম রাজা রূপে স্থাপন করেছিলেন, তাকে যখন বলা হলো যে তুমি সেই ফলিস্তীয়দের সেই বাসনের রাজা অগকে ধ্বংস করবে, ফলিস্তীয়দের সবকিছুকে তুমি গ্রহণ করবে, কিছু গ্রহণ করবে না, সব ধ্বংস করবে। কিন্তু তিনি কি করে নিজের সম্পত্তি বাড়ানোর জন্য সেই সমস্ত অর্থ, তাদের যে গবাদি পশু, এমনকি সেই রাজাকে পর্যন্ত তিনি বন্দী করে নিয়ে এসেছিলেন, হত্যা করেনি। যার জন্য সকলে কিন্তু সেই ঈশ্বরের বাক্য তাকে উপস্থিত করেছিল, তুমি আর রাজা থাকবে না, ঈশ্বর নতুন একজন রাজাকে কিন্তু তোমাদের জন্য নিযুক্ত করছে। এবং সেই জন্য কিন্তু শাউল স্বীকার করেছিলেন তিনি ভুল করেছেন, কিন্তু তিনি মন পরিবর্তন করেনি, তিনি তার রাজপদ ছাড়তে কিন্তু স্বীকার করেনি। এবং বরঞ্চ তিনি কি করেছিলেন, তিনি দাউদকে, যখন তিনি জানতে পারছেন যে দাউদ হচ্ছে পরবর্তী সেই রাজা, তিনি পদে পদে তাকে হত্যা করার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাই সব থেকে জঘন্য যদি রাজা কেউ থাকে, তিনি হচ্ছেন আহাব। তিনি যে জেজেবেল, তার যে স্ত্রী, তার সাথে সাথ দিয়ে তিনি সেখানে বাল এবং আশেরার মন্দির স্থাপন করছেন, তিনি সেই পুজো করছেন, এবং কি করছেন জানেন, সেই দেবতার পুজোকে স্টেট রিলিজিয়ন রূপে ঘোষণা করছেন, সেখানে যেন প্রধান পুজো রূপে সেটা গণিত হয়, সেটা করছেন। এবং তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এলিও কিভাবে সেই বাল দেবতার যে 400 জন সেই প্রফেট ছিল, যারা সেই পূজারী ছিল, তাকে কিভাবে পরাস্ত করছে, কিভাবে আকাশ থেকে তার প্রার্থনায় ঈশ্বর আগুন নামিয়ে নিয়ে আসে এবং সেই যজ্ঞবেদী
সম্পন্ন হচ্ছে, কিভাবে সেই যজ্ঞবেদীতে আগুন নেমে আসছে, সমস্ত কিছু তিনি চোখের সামনে দেখছেন। এবং কিভাবে সেই যে প্রফেসর আছে তাকে আগুনে মারা হচ্ছে ইলিয়র নির্দেশে, সবকিছু যখন তিনি তার স্ত্রীর কাছে বলছেন, তখন তার স্ত্রী জেজেবেল কি বলছেন? তিনি বলছেন যে পরবর্তী দিনে সেই পরের দিনই এলিয়র সেই ঘটনায় ঘটবে, তাকে হত্যা করা হবে এবং এলিয়র কাউন্টারে পালিয়েছে। আমরা সেই ঘটনা জানি। এবং আমরা পরবর্তী সময় দেখতে পাই আহাবের দুই পুত্র সেই একই পথে গিয়েছিলেন, তারাও ঈশ্বর নিন্দার মধ্যে দিয়ে গেছিলেন। এছাড়া আমরা জিহোয়াকিম থেকে আরম্ভ করে বহু রাজার উল্লেখ পাই যারা কিন্তু একই পথে গেছিলেন, যারা ঈশ্বর নিন্দার মধ্যে দিয়ে গেছিলেন, যারা মূর্তি পূজা করেছেন, যারা কি করেছেন, বিজাতীয় মহিলাদেরকে বিবাহ করেছেন। এমনকি আমরা সলোমনকে দেখতে পাই যিনি বহু নারীকে বিবাহ করেছেন, তাদের দেবতাদেরকে নিয়ে এসেছেন। আজকে কিন্তু এই ধরনের ঈশ্বর বারবার করে কি করছেন? ইসরায়েলের উপর রেগে যাচ্ছেন। কিন্তু তাদের জীবনে তিনি এত প্রফেট দিয়েছেন, এত মিরাকলস করেছেন, এত অলৌকিক কাজ করছেন, তা সত্ত্বেও কিন্তু এই ইসরায়েল অনুতপ্ত হচ্ছে না, বরঞ্চ তারা কি করছে? প্রতিবাদ করছে, বারবার করে প্রতিবাদ করছে, হৃদয় গম্ভীর করছে। 40 বছর প্রান্তরে তিনি তাদের সেই কাপড়কে ছিঁড়ে যেতে দেননি, তাদের পেটে খাদ্য জুগিয়েছে, কিন্তু তার সত্ত্বেও তারা নিজের হৃদয়কে কঠিন করেছে। বারবার কি বলেছে? আমরা মিশরে ভালো ছিলাম, সেখানে প্রচুর খাবার খেতে পেতাম, বরঞ্চ প্রান্তরে কি তিনি আমাদেরকে হত্যা করবেন বলে নিয়ে এসেছেন? এমনভাবেও তিনি বলেছেন। বরঞ্চ যখন মসি সেই গুহাতে গেছিলেন ঈশ্বরের থেকে 10 আজ্ঞা আনার জন্য, তখন কিন্তু তারা সেই মূর্তি বানিয়েছে, সোনা দিয়ে বানানো সেই গোবৎস বানিয়ে তার পুজো করতেও কিন্তু তারা পিছপা হয়নি। এমনকি যখন তাদের জীবনে সেই প্রচুর পরিমাণে সাপের আঘাত হয়েছিল, মসির নির্দেশে যখন তারা সেই তামার সাপ বানানো বলে যে যারা তার দিকে তাকাবে তারা কিন্তু মরবে না, বরঞ্চ তারা কি হবে? এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করবে। আজকে আমাদের জীবনে কি হয় জানেন তো? যখনই কোনো একটা কিছুর মাধ্যমে আমাদের জীবনে অনেক কিছু ঘটে না, আমরা মনে করি যে সেটাই হচ্ছে ঈশ্বরের একটা উপস্থিতি, আমরা সেটাকেই পুজো করতে শুরু করি, আমরা তার কাছে মাথা নত করতে শুরু করি। কিন্তু ঈশ্বর আমরা ভুলে যাই তিনি সব জায়গায় বিরাজমান, তিনি আমাদের মধ্যে আছেন এবং তার অনুসরণ করতে গেলে আমাদের তার বাক্য করতে হবে, তাকে প্রার্থনা করতে হবে, অনুভব করতে হবে এবং তার কাছে যাত্রা করতে হবে। আমি যদি তাকে না খুঁজি, আমি যদি তাকে না অন্বেষণ করি, তিনি আমাদেরকে ধরা দেবেন না। আমরা আজকে যে সুসমাচার পাঠ করলাম, সেখানে প্রভু নিজের মুখে এই কথা বলছেন যে আজকে জগতে সেই শিবা দেশের রানী, আজকে এদের এখনকার যে মানুষ আছে, যে ইসরায়েলের লোক তখনকার দিনেও ছিল, খ্রিস্ট তখনকার কথা অনুযায়ী বলছে, সেটা আজকের দিনের জন্য প্রযোজ্য। আজকে তিনি শিবা দেশের রানীকে তুলছেন যে তিনি সলোমনের জ্ঞান শুনে তার কাছে গেছিলেন, কিন্তু আজকে ইসরায়েল বা আজকে বর্তমান প্রজন্ম কিন্তু ঈশ্বরের পথ থেকে বলছিল। খ্রিস্ট এটাও বলছে যে নিনবিতে মানুষেরা মন পরিবর্তন করেছিলেন সেই জোনা বাবাদির কথা শুনে। আজকে জোনার থেকে মহৎ ব্যক্তিও সেখানে উপস্থিত। কেন? স্বয়ং ঈশ্বর পুত্র মসীহ, সেই ত্রাণকর্তা ইমানুয়েল তাদের মাঝখানে উপস্থিত হওয়া সত্ত্বেও তারা তাদের মন কঠিন করছে, তারা তাকে মারবার জন্য পরিকল্পনা করছে, তারা তাদের মন পরিবর্তন করছে না। আজকে শিমিয়ন সেই খ্রিস্ট যিশুকে কোলে তুলে নিয়ে বলেছিল, তুমি হচ্ছে প্রকাশিত জ্যোতি। আজকে আমাদের জীবনে অনেক আলো আছে, কিন্তু ঈশ্বরের আলো থেকে আমরা বঞ্চিত। আজকে যদি আমরা দেখি, এই রাত্রিবেলা যদি দেখি, এই মোমবাতিটার নিচেও মোমবাতিটা ছায়া পড়ে, প্রদীপ যদি জ্বালি প্রদীপের নিচেও ছায়া পড়ে, কিন্তু ঈশ্বরের কোনো ছায়া পড়ে না, কারণ তিনি এমন এক জ্যোতি যার ছায়া পড়তে পারে, তিনি সব দিকে তার আলো ছড়িয়ে দেন। আজকে যদি আমাদের জীবনে অন্ধকার আছে, তার মানে ঈশ্বরের উপস্থিতি সম্পূর্ণরূপে আমাদের জীবনে নেই, আমরা সম্পূর্ণরূপে তাকে তুষ্ট করতে ব্যর্থ হয়েছি, সেই জন্য আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট রয়েছে। অবশ্যই ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা দেন, তিনি আমাদেরকে খাঁটি সোনার মতো যাচাই করে নিতে চান, যেন আমাদের জীবনে কোনো খারাপ কিছু না থাকে। তিনি বারবার করে আমাদেরকে যাচাই করে নেন এবং নেবেন, সেটাই হচ্ছে বাক্যের এবং শাস্ত্রের সেটাই বিধান। তিনি তাই বলেছেন যে তিনি আমাদেরকে বারবার করে সে আগুনে পরিশুদ্ধ করবে, যে আমাদের বিশ্বাস কিভাবে তৈরি হয়ে রয়েছে, আমাদের বিশ্বাস খড়কুটো মুড়ো কিংবা সোনা কাঠ ইট কি দিয়ে গঠন করা রয়েছে আমাদের বিশ্বাসের ভিত। আমাদের বাড়ি সেই বাড়ির উপর তৈরি না পাথরের উর্বর জমি শক্ত জমির উপর তৈরি? আজকে অনুতাপ মানে শুধু কান্না নয়, শুধু প্রার্থনা নয় যে আমি সারাদিন ধরে ঈশ্বরকে প্রার্থনা করেছি কিন্তু আমার অন্তর শূন্য, আমি মুখে প্রার্থনা করে চলেছি প্রভুর কাছে,
বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষা দিয়ে, কিন্তু আমাদের অন্তর যদি শূন্য থাকে, প্রভু আমাদের অন্তরে কথা বলবেন না। আমাদের প্রার্থনা ক্ষুদ্র হোক, কিন্তু অন্তর থেকে হোক। আমাদের প্রার্থনায় যেন আমাদের ক্ষমা ভিক্ষা আমরা চাই, আমাদের জীবন পরিবর্তনের জন্য চাই। আমাদের অনুতাপ মানে আমাদের জীবনের পরিবর্তন আনা। আজকে আমি যদি আজকে ঈশ্বরের কাছে বারবার করে ক্ষমা চাইছি, কিন্তু আবার পুরাতন জীবনে ফিরে যাচ্ছি, পুরাতন জীবনে যা করতাম সেই একই কাজ করছি, তাহলে কি আমাদের জীবনে পরিবর্তন আসছে? না আসছে। আমরা জানি না যে পরিবর্তন নতুন জন্মের পরে। তো আমাদের নতুন জন্ম হতে গেলে খ্রিস্টকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে। আমাদের ব্যাপটিজম হয়েছে, নতুন জন্ম হয়েছে, কিন্তু যদি আমাদের জীবনে সেই পরিবর্তনই না আসে, তাহলে আর সেই নতুন কাপড় আমাদের জীবনে পড়ে আসবে। শুধু যে মারা গেলাম তখন আমাদের কি হবে সেটা বলে হবে না। এখন থেকে পরিবর্তন করে তবে না খ্রিস্ট আমাদেরকে তার সেই নিজের সহায় করবে। নাহলে আমাদের বলবেন আমি তোমাদেরকে চিনি না, তোমরা কে। আল্লাহর অনেকগুলি কাজ রয়েছে, যেমন আমাদেরকে পথ নির্দেশ করে, গাইড করে, ঠিক তেমনই আরেকটি কাজ করে, অন্ধকার জায়গায় জ্যোতি দেয়, সেখানে কি আছে তা প্রকাশ করে, এক্সপোজ করে। তো আলো যদি আমাদের জীবনে আসে, আমরা কি করবো? আমাদের জীবনে ভুল ত্রুটি, আমরা কি কি ভুল করছি না করছি সেটা আমরা দেখতে পাবো। বাক্য বলছে, প্রভু বলছে যে তোমরা অন্যের চোখের ফুটো কেন দেখো, তোমার চোখে যে পরিষ্কার আছে তা কেন দেখো না। তো আজকে আমাদের জীবনে সেই আলোর প্রয়োজন, তবেই সেই জ্ঞান প্রদীপ জ্বলবে এবং কি হবে আমরা সঠিকটা বুঝতে পারবো যে সত্যি আমরা কোথাও ভুল করছি। আসুন কালকে প্যান্ডেল মাস আমরা আমাদের জীবনের সেই প্রকৃত জ্যোতিকে গ্রহণ করি, তাকে পালিয়ে না যাই। জোনা যেরকম ঈশ্বরের শব্দ, ঈশ্বরের কথা শোনা সত্ত্বেও, তার সঙ্গে কথা বলা সত্ত্বেও তিনি পালিয়ে যেতে চাইছিলেন। আজকে আমরা যেন পালিয়ে না যাই। যদি ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন, আমরা যেমন তেমন ভাবে আমরা যেন তার সেই কাজের জন্য নিজেকে নিয়োজিত করি, নিজেকে ব্যবহার করি। আসলে আমরা প্রার্থনা করি, আমরা ক্ষমা ভিক্ষা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, পিতা আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। তুমি আমাদের জীবনে এত মেহনত করেছো, প্রতিদিনের জীবনে পিতা, সকাল থেকে শুরু করে রাত অবধি ঘুমোতে যাওয়া পর্যন্ত পিতা, বিভিন্ন রকম ভাবে পিতা, যখন আমরা অসুস্থ ছিলাম, যখন আমরা পীড়িত ছিলাম, যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়েছি, যখন আমাদের কোনো কাজে ব্যাঘাত ঘটেছে, যে কোনো ছোট থেকে ছোট সমস্যা কিন্তু আমরা জীবনে নিজেদের শক্তিতে কোনো দিন সলভ করতে পারতাম না পিতা। আমরা সেই কোনো সমস্যার সমাধান করতে পারতাম না, উত্তীর্ণ হতে পারতাম না, পরীক্ষা থেকে, কঠিন পরিস্থিতি থেকে, আর্থিক সমস্যা থেকে এবং সেই পড়াশোনা থেকে আরম্ভ করে জব, কোনো কিছুতেই আমরা উত্তীর্ণ হতে পারতাম না পিতা। প্রতিটি ক্ষেত্রে আমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া আমাদেরকে উত্তীর্ণ করেছে, সফল করেছে পিতা। এই জগতের বুকে আমাদেরকে সফল মানুষকে উন্নীত করেছে। আজকে লোকে আমাদেরকে চিনে পিতা, তার কারণ তুমি আমাদেরকে উত্তীর্ণ করেছো, তুমি আমাদেরকে শারীরিক দিক থেকে সেই রাজাদের মধ্যে আজকে আমাদেরকে উপস্থিত করেছো। সেই জন্য আজকে আমরা উপস্থিত হতে পেরেছি পিতা, নিজেদের কর্ম বলে নয়। তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা, আমরা নিজেদের মন পরিবর্তন করি, তোমার রাজ্য বিস্তারের কাজের জন্য নিজেদেরকে ব্যবহার করি পিতা। তোমার বাক্য লোকেদের কানে যেন উপস্থিত করতে পারি। তুমি যেমন সেই আমাদেরকে শিক্ষা দিয়েছিলে পিতা, যেমন বলেছো পিতা, যেন আমরা সমগ্র জগতে যাই, তোমার সেই শিক্ষায় শিক্ষিত করি, লোকেদেরকে শিষ্য করি পিতা। তুমি তেমন আশীর্বাদ করো যেন আমরা আমাদের মধ্যে জড়তা না রাখি, যেন তোমার উপর বিশ্বাস করে আমরা সমস্ত জগৎ, সমস্ত পরামর্শ